হ্যালো এভরিওয়ান। আগের একটা ভিডিও বানানো হয়েছিল যেটা বাঁকুড়ার ভাষা নিয়ে, সেটার পার্ট 1 এসেছিল। বলেছিলাম পার্ট 2 আসবে। তো সেটা আমার বর সোমনাথকে নিয়ে করেছিলাম। এখন দ্বিতীয় গিনিপিগ আমি আমার মানে সোমনাথের বোনকে দিয়ে করতে চাই। চলে এসো সঞ্চিতা, আজকে তোমার টেস্ট হবে। আচ্ছা, তোমারও তো বর্ন অ্যান্ড বট আপ কলকাতায়। হ্যাঁ। তো তোমার কি মনে হয় যে তুমি বাঁকুড়ার মানে ভাষাটা ঠিকঠাক মানে জানো, মানে যেটা আসল তোমাদের অরিজিন? একদম পুরো ঠিকঠাক না জানলেও যেহেতু আমার মামা বাড়ি বা আমার দেশের বাড়ি সবই বাঁকুড়ায়, তাই জন্য আমি মোটামুটি ল্যাঙ্গুয়েজটা আমি জানি। মানে মোটামুটি লোকাল যেটা আর কি ওখানকার অ্যাকসেন্ট বা ল্যাঙ্গুয়েজ সেটা আমি মোটামুটি জানি। তো সোমনাথ বলেছিল যে মোটামুটি জানে, হ্যাঁ। মানে জানে। তো সোমনাথকে আগের 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 পর্বে যেটা পার্ট 1 করেছিলাম তাতে সোমনাথকে দিয়ে বলানো হয়েছিল। তো তাতে অনেক ফিডব্যাক পেয়েছি আমি ইনবক্সে, ঠিক আছে, সামনাসামনিও, যে ভালো বলেছে বা যাই হোক, ঠিক আছে। এবার সেকেন্ড টেস্টটা তোমাকে নিয়ে, আর থার্ড একবার দিদিকে দিয়ে করানোর আছে, কিন্তু আমার সেটা মনে হয় না খুব একটা লাভ হবে বলে। তো আমি জানি আমি জানি না তুমি কতটা জানো, কিন্তু তাহলেও চেষ্টা করে দেখা যাক। হ্যাঁ, হ্যাঁ, ঠিক দেখা আছে? যাক, দেখা যাক। ঠিক আছে। আচ্ছা ধরো, আমি তোমাকে আজকে বলছি, মানে যেটা আমরা নর্মাল কলকাতায় বলি স্বাভাবিক, এই যে দেখো আমার গালে একটা ফুসকুড়ি হয়েছে, সেটা যদি ধরো বাঁকুড়াতে মামার বাড়ির লোক বা বাবার বাড়ির লোক, তারা কিভাবে বলবে? বলবে আমার গালে একটা ফুরকুনা হয়েছে। কি হয়েছে? ফুরকুনা হয়েছে। আচ্ছা, ফুসকুড়িটা ফুরকুনা। ফুরকুনা। আচ্ছা, আচ্ছা। তারপর ধরো যদি, ঠিক আছে, যেমন এই এখন গুলি বা পট হয়েছে, এবার ওদের হাতের নখে বিশাল ধার, ওরা মাঝে মাঝেই আমাকে এরকম বা তোমাকে বা যাকে খুশি এরকম আঁচড় খিমচে দিচ্ছে। তা আমি যদি তোমাকে বলি গুলি আজকে আমার এখানের গালটা আঁচড়ে দিল, তো সেটা কিভাবে বলবে বাঁকুড়ার ভাষায়? বলবে যে গুলি আমার গালে নুচে দিয়েছে। আঁচড়টা বা আঁচড়টাকে হচ্ছে নুচে। আচ্ছা, সেটা হচ্ছে নুচে দিয়েছে। তোমার মনে হচ্ছে টানটা সোমনাথের থেকে ভালো। আমার শ্বশুরবাড়ির লোকজনও বাঁকুড়া বা আমার মানে অনেকটাই আমি বাঁকুড়ার লোকজনের সাথে কিন্তু তাও তো তোমার শ্বশুরবাড়ির লোকেরাও তো এখানেই থাকে, মানে অরিজিনটা বাঁকুড়া হলেও কিন্তু ওদের অ্যাকসেন্টটাও আর কি এখানে মানে এখানে নয়, অনেকটা টাইম ওরা এখানে আছে, কিন্তু যেহেতু মানে বেশিরভাগ সময়টা আর কি বাঁকুড়া থাকার জন্য এখনো পর্যন্ত ওদের অ্যাকসেন্ট বা ওদের ল্যাঙ্গুয়েজটা বাড়িতে ওরকমই কথাবার্তা হয়। তো সেইটার থেকেও হোক বা আমি মামা বাড়িতে বা দেশের বাড়িতে বা আমার বাবা মা সবার থেকে ল্যাঙ্গুয়েজটা আমি রপ্ত করতে পেরেছি ভালো, তাই জন্য হোক আমার কি মানে দুটোই আমি মোটামুটি ভালো আমি বলতে পারি, বাঁকুড়ার অ্যাকসেন্টও আমি ভালো কথা বলতে পারি। আচ্ছা, এখানে বলে দিই, ওদের বাবার বাড়িটা হচ্ছে সারেঙ্গার দিকে, মানে লোকে বেশি রিলেট করতে পারবে, আর মামার বাড়িটা হচ্ছে মুকুটমণিপুরের দিকে। আচ্ছা, আচ্ছা। এবার ধরো এই যেমন সামনে পুজো আসছে, ঠিক আছে, আমি বা কেউই বলছে যে এবার পুজোতে না ভালো ছাড় দেবে, ওই জামা কাপড়ে ভালো ছাড় দেবে, তো সেটা বাঁকুড়ায় কিরম বলবে? পূজা আসছে, এবার পূজায় আবুল গা ছাড় দিবে। মানে আবুল গা অনেকটা। হুম হুম হুম। আচ্ছা, 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 আচ্ছা। ধরো আমি তোমাকে বলছি যে আমার কানটা ব্যথা ব্যথা করছে, কারণ হচ্ছে মনে হয় কানে ময়লা জমেছে, ঠিক আছে। এটা যদি ধরো তুমি বাঁকুড়াতে যদি কেউ এটা বলতো, তাহলে কিভাবে বলবে? কানের ময়লাটাকে কানকুয়া বলে, তাহলে কানে খুব কানকুয়া হয়েছে। কানকুয়া হয়েছে। আচ্ছা, তারপর ধরো আমি বললাম এই সামনের দেওয়ালে দেখো একটা মাকড়সা, তো এটা বাঁকুড়ায় কিভাবে বলবে? মাকড়সাটাকে ওরা বলে ডাকু। ডাকু মহারাজ, উর্বশী রাউতাল, ডাকু महाराज के 150 कोर्स के पार्टी में। ওরা মাকড়সাটাকে বলে ডাকুর। তো দেওয়ালে একটা ডাকু আছে, এরকম ভাবে বলবে। আচ্ছা, মানে ডাকু মানে যেমন ডাকাতকে হ্যাঁ, ডাকুর বলে। ডাকুর। আচ্ছা, আচ্ছা। তো বলবে দেওয়ালে একটা ডাকুর বসে আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, কখনো ধরো আমাদের কিছুটা সুড়সুড়ি লাগলো, তাহলে আমরা বলি না খুব সুড়সুড়ি লাগছে এটা পড়ে, তো সেটা কিভাবে বলবে? সুরসুরিটাকে বলে সুলসুলাচ্ছে। তাহলে আমার খুব সুলসুলাচ্ছে। আচ্ছা, আচ্ছা। ধরো আমি এখন বলছি তোমাকে গল্প করতে গিয়ে যে সামনের মাসে আমার একটা বিয়ে বাড়ি আছে, তো সেটা বাঁকুড়ায় কিভাবে বলবে? বিয়ে বাড়িটাকে বিয়া ঘর, তাহলে সামনের মাসে আমার একটা বিয়া ঘর আছে। আচ্ছা, বিয়ে বাড়ি নয়, ঘর। বিয়া ঘর। ওই জন্যই তোমার ঘর। ওই জন্যই তোমরা মামার বাড়িকে মামা ঘর বলো। মামা ঘর। আচ্ছা, আমি ধরো আজকে তোমাকে বলছি যে পিয়ারাটা খাবো ভেবেছিলাম, কিন্তু পিয়ারাটা বড্ড পাকা, তাহলে সেটা বাঁকুড়ায় কিভাবে বলবো? পিয়ারাটা বড্ড পাকা। এটা
পেয়ারাটা বড় লদবদা হয়ে গেছে আর কি, এরকম। লদবদ করছে, মানে পেকে গেছে এটা? হ্যাঁ, পেকে গেছে এটা, মানে একদম যদি খুব পেকে যায়, মানে একদম পদপদ করা বা একদম বেশ পেকে যাওয়াটাকে লদবদ করছে। আচ্ছা আচ্ছা, ভালো। আচ্ছা ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় খুব খানাখন্দ, ঠিক আছে, বিরক্ত হচ্ছি বা যেই হোক বিরক্ত হচ্ছে, বলছে রাস্তায় কত গর্ত দেখেছিস। সেটা যদি বাঁকুড়ার লোক বলতো, কোনো বাঁকুড়ার মানুষজন বলতো, তাহলে কিভাবে বলতো? রাস্তার চারিদিকে কত গুলুক আছে। গর্তটা? হ্যাঁ, গর্তটাকে গুলুক। আচ্ছা, কোনো কারণে হয়তো তুমি ঘাবড়ে গেলে, ঠিক আছে, আমি বললাম ঘাবড়ে গেলে, ঠিক আছে, সেটা কিভাবে বলবে? ঘাবড়েটা হচ্ছে ভিড়কে যাওয়া। হ্যাঁ। তো ভিড়কে গেলি নাকি রে? আচ্ছা আচ্ছা, এবার বলি একটা প্রিয় খাবারের নাম, ঠিক আছে, যেইটা ভেজিটেরিয়ানদের মধ্যে খুবই ফেভারিট, মানে ভেজ হলে আমরাও খুঁজি, সেটা হচ্ছে মাশরুম, ঠিক আছে। তো আমি যদি আজকে বলি যে আজকে খুব মাশরুম খাওয়ার ইচ্ছা হয়েছে, ঠিক আছে, তো সেটা বাঁকুড়ায় কিভাবে বলবে? মানে ওরা বলে মাশরুম, মানে আসলে ওখানে তো আর এরকম মাশরুমের চাষ বা এরকম মাশরুম পাওয়া যায় না। ওখানে হচ্ছে ওই খড়ের ইয়েতে যে ব্যাঙের ছাতার মতো হয় সেই রকম। আর মাশরুমের ইয়েটা তো বাংলায় তো ব্যাঙের ছাতা, এই মাশরুমের বাংলা। হ্যাঁ, তো সেটাকে ওরা মানে আরো অনেক রকমের ওখানে মাশরুমের চাষ হয় বা ওই ছাতা ব্যাঙের ছাতার চাষ হয়, তো সেটাকে ওরা বলে হচ্ছে ছাতু, ঠিক আছে। এবার আলাদা আলাদা নাম আছে, কিন্তু ওরা বেসিক্যালি ওই খাবারটা হচ্ছে ওদের কাছে মাশরুমটার বাংলা হচ্ছে ওদের কাছে, বা বাঁকুড়ার অ্যাকসেন্টে ওদের কাছে হচ্ছে ছাতু। তাহলে ওরা ওরা ছাতু খাবো, ছাতু খেতে মন যাচ্ছে। এই ব্যাপারে বলি, আমি তোমার যখন প্রথম এখানে এসেছিলাম বিয়ে হয়ে, তখন তোমার বাড়িতে সবাই যখন বলছে আজকে ছাতু হবে, আজকে ছাতু, আমি নর্মাল ছাতু খাই না, মানে ছাতু দিয়ে আবার কি করে তরকারি হবে, ঠিক আছে, না না আমি খাবো না। তো তারপর আমি বুঝলাম পরে যে ওটাকে মাশরুমকে বলছে, মাশরুমটাকে বলা হচ্ছে যে ছাতু। আচ্ছা, অনেক ধরনের কারান ছাতু, কুরকুরা ছাতু, এরকম অনেক ধরনের। আমি অতগুলো নাম জানি না, কারান ছাতু বা কুরকুরা ছাতু, এরকম ছাতু আর কি, ছোট ছোট হয়, ঠিক আছে, তো ওটাকে ছাতু বলে। আচ্ছা, ধরো ছোটোবেলায় আমরা খুব একটা প্রিয় খেলা ছিল আমাদের, সেটা হচ্ছে লুকোচুরি, ঠিক আছে, আমরা বলতাম এই আজকে বিকেলে একটু লুকোচুরি খেলবি। সেটা যদি বাঁকুড়া ছোটো ছোটো বাচ্চারা এখন খেলে, খেলার এখানে তো মাঠঘাট নেই, ওখানে আছে, অবশ্যই আছে, তো ওখানে খেলে, আমি এটা দৃঢ় বিশ্বাস। তাহলে ওখানে বাচ্চারা একে অপরকে কি বলে? চল লুকলুকানি খেলবো আজকে, যাবি? আচ্ছা, লুকোচুরিটা লুকলুকানি। আচ্ছা আচ্ছা, ধরো এই কদিন খুব নিম্নচাপ হয়েছিল, ঠিক আছে, নিম্নচাপ হলে এখন হচ্ছে বেসিক্যালি খুব বৃষ্টির থেকে বেশি বাজ পড়ে। এবার আমরা বলি না বাজ পড়ছে তাড়াতাড়ি টিভির প্লাগ বন্ধ করে দে, পাখা সুইচ বন্ধ করে দে, ফ্রিজ বন্ধ করে দে। তাহলে যদি বাঁকুড়ায় এটা কেউ বলছে যে ও মা ভীষণ বাজ পড়ছে, সব কিছু বন্ধ করে দিতে হবে, সেটা ওরা কিভাবে বলবে? বাজ পড়া বা বিদ্যুৎ চমকানো যেটা, সেটাকে ওরা বলে চড়কানো। তো মেঘটা কত চড়কাচ্ছে দেখ, মেঘটা কত চড়কাচ্ছে, মেঘটা কত চড়কাচ্ছে দেখ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধরো এখানকার বাসে, ওখানের বাসে হবে না অবশ্যই, কিন্তু এখানকার বাসে মানে যে যারা ডেলি প্যাসেঞ্জারি করছে, আমরা দেখবি ঝুলতে ঝুলতে যাচ্ছে, ঠিক আছে, তো তখন আমরা এসে বাড়িতে বলি যে অফিস থেকে অনেক টায়ার্ড হয়ে গেলে এসে বলি উফ বাসে যা ঠাসাঠাসি ভিড় ছিল, অর্ধেক ক্লান্তি ওখানে চলে গেল, ঠিক আছে, তো সেটা ওরা কিভাবে বলবে? ঠাসাঠাসিটাকে গিজিপিটি বলে, ঠিক আছে। বাসে কত গিজিপিটি ভিড় ছিল আজকে, মানে ঠাসাঠাসিটাকে গিজিপিটি বলবে। আচ্ছা আচ্ছা, এই যে গুলি আর পট, আমাদের আদরের গুলি আর পট সব সময় মুখ দিয়ে মানে থুতু দিয়ে কেটেই যাচ্ছে, যেটাকে আমরা বলি থুতু কাটা, থুতু কাটিস না শরীর খারাপ হবে, বারবার বলে বাবা মায়েরা। তো এটা যদি বাঁকুড়ায় কেউ দেখে যে বাচ্চা দুটো খুব থুতু কাটছে, তাহলে কি বলবে? ওই থুতু কাটাটাকে বলা হয় ভুড়ভুড়ি করা। আচ্ছা, তাহলে বলবে গুলি আর পট সারাদিন মুখ দিয়ে ভুড়ভুড়ি করছে, ভুড়ভুড়ি করছে। আচ্ছা, আজকের জন্য এটুকুই। তুমি সোমনাথের থেকে অ্যাকসেন্ট ওয়াইজ, ঠিক আছে, অনেকটাই ভালো বলেছো, তোমার টানটা মানে আমার অনেকটাই মনে হচ্ছে, কারণ আমি রিসেন্টলি বাঁকুড়া থেকে ঘুরে এলাম, তো ওখানে মানুষজনকে যেভাবে কথা বলতে দেখেছি সেই রকম টান আছে। আমার খুব সন্দেহ নয়, অবশ্য হতে পারে যে বেশি ওভার কনফিডেন্স হওয়া দরকার নেই, ঠিক আছে, যে দিদির ওপর একদম কনফিডেন্স নেই যে দিদি একটাও কিছু বলতে পারবে। দিদি হচ্ছে টিপিক্যাল কলকাতাইয়া কি বলে, কলকাতাইয়া বলে, যাই হোক, দিদি মনে হয় না যে পারবে। কনফিডেন্সটা একদমই ঠিক, দিদি এর 0.1%ও বলতে পারবে। দিদিকে নিয়ে একদিন বসা হবে, ঠিক আছে, দিদিকে নিয়ে বসা হবে। বাঁকুড়ার অ্যাকসেন্টে বলতে চাইবে, অথচ কলকাতার অ্যাকসেন্টে বলবে, দিয়ে মাঝখানে যে ল্যাঙ্গুয়েজটা সৃষ্টি হবে সেটা একটা আলাদাই দিদি। তাহলে দিদি যখন বলবে সেটা কতটা, কারণ আমি তো জানি না, ঠিক আছে, মানে আমি বুঝতে পারবো না অতটা যে
পুরোপুরি আমি অল্প অল্প জানি, যেটুকুনি তোমাদের থেকে শুনছি, তাহলে আমি পুরোটা ঠিক ভুল বিচার করতে পারবো না। ওটাকে জাজ করার জন্য তোমার বর শুভজিৎকে বসানো হবে। ও ভালো বলতে পারবে। ওর সাথে এই পার্ট 3 টা যদি তুমি করো আরো ভালো হবে আরকি। তাহলে মানুষজন যদি চায়, যদি যেরকম আগেরটাতে পার্ট 1 এ সোমনাথের সাথে হওয়ার পর বাঁকুড়াতেও সবাই আমাকে বলছিল যে আরেকটা করো, আরেকটা করো, আরেকটা করো, দেখতে চায়, তাহলে দিদি আর শুভজিৎকে নিয়ে পার্ট 3 বার করবো। টিল দেন গুড বাই, আপনারা পার্ট 3 এর জন্য অপেক্ষা করুন আরকি। টাটা।